আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রাচ্য প্রতীচ্যের যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বিগ পেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আপনাদের সঙ্গে পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছি আমি মাহমুদুল হাসান হাশেমি। আমরা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে বিভিন্ন প্রান্তে মুসলিমদেরকে নির্যাতন, নিগ্রহণ এবং নিষ্পেষণের শিকার হিসেবে দেখে আসছি, এখনও দেখছি। আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশে, সেখানে তাদের বিধানসভা নির্বাচনের পর আমাদের মুসলিম ভাই এবং বোনেরা নিজেদের জান এবং মালের নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা আমাদের পুরো পৃথিবীতে যত মুসলিম রয়েছেন, ইনফ্যাক্ট যত মানুষ রয়েছেন যাদেরকে অবৈধভাবে নির্যাতন করা হচ্ছে, যাদেরকে অবৈধভাবে নিষ্পেষণের শিকার করা হচ্ছে, আমরা সকলের জন্য দোয়া করি এবং একই সাথে তাদের নিরাপত্তা কীভাবে বিধান করা যায় সে বিষয়ে আমরা আমাদের কর্তৃস্থানীয় এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করি। আমরা ইসলামের আলোকে জানার চেষ্টা করব মানুষের জান এবং মালের নিরাপত্তা কতটুকু গুরুত্বপূর্ণ, তাদের জীবনের এবং তাদের সম্পদ ও সম্ভ্রমের মর্যাদাই বা কতটুকু দেওয়া হয়েছে। এ বিষয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি এদেশের খ্যাতিমান ইসলামিক স্কলার, লেখক, অনুবাদক এবং গবেষক ও বক্তা শেখ মাওলানা মুস্তাফিজুর রহমান। শেখ, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। সুপ্রদর্শক, খুব চমৎকার এই অনুষ্ঠানটিতে আপনিও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে টেলিফোন করে আপনি আপনার জীবন ঘনিষ্ঠ, আপনার জীবনের সাথে সম্পৃক্ত যে কোনো প্রশ্ন আমাদের কাছে রাখতে পারেন। আমরা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। একই সাথে নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে আপনি আপনার প্রশ্নটি কমেন্ট বক্সে রাখতে পারেন, সেখান থেকেও আমরা আপনার প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। পুরো এই অনুষ্ঠানটি প্রতিদিন আপনারা পুনঃপ্রচার দেখতে পাবেন প্রতিদিন সকালে, এবং একই সাথে নেক্সাস টেলিভিশনের ফেসবুক পেজে এই অনুষ্ঠানটি আপনারা পরবর্তীতে আপলোড করা হলে সেখান থেকেও দেখতে পাবেন। ইউটিউবে আমাদের চ্যানেল রয়েছে, সেখান থেকেও আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পারেন। চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে মূল কথায়। শেখ, আমরা দেখি যে পৃথিবীতে বিভিন্ন জায়গায় মুসলিম এবং আমাদের মুসলমান ভাই যারা রয়েছেন তাদের ইবাদতগাহ অর্থাৎ মসজিদগুলো, সেগুলো বিভিন্ন সময়ে শকুনের দৃষ্টিতে পড়ে যায়, সেগুলো বিভিন্ন সময়ে শকুনের করাল থাবায় পড়ে তাদের নিরাপত্তা এবং তাদের সম্ভ্রম হানি ঘটে। এই যে মুসলিম এবং মসজিদ, এই জায়গাগুলোতে যে অত্যাচার করা হয়, হামলা ভাঙচুর করা হয়, এই জায়গা থেকে আমরা আসলে বের হয়ে আসতে পারছি না। যারা এই কাজগুলো করছেন তাদের ভেতরে মানবিকতা আমরা জাগাতে পারছি না। মানুষ কেন এহেন গর্হিত কাজগুলো করছে, কেন বের হয়ে আসতে পারছি না, আনুষঙ্গিক পুরো ব্যাপারগুলো নিয়েই প্রথমে আপনার কাছে জানতে চাই। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবার তৌফিক দান করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। দেখুন, আপনি যে বিষয়টি বললেন যে এটি খুবই একটি ব্যথা এবং কষ্টের ব্যাপার, খুবই কষ্টের ব্যাপার। পৃথিবীতে আমরা বেশ লম্বা সময় থেকেই শুনে আসছি মুসলিমদের উপরে নির্যাতন, মুসলিমদের যে ইবাদতগাহ বা ইবাদতখানা, আমরা যেখানে ইবাদত করি, আল্লাহ তাআলার ঘর, আল্লাহ তাআলার মসজিদ, এই সমস্ত জায়গাগুলোতে নির্যাতন, সেই প্যালেস্টাইন তথা ফিলিস্তিনে সেই মসজিদুল আকসা থেকে শুরু করে এটি সারা পৃথিবীতেই এগুলো চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা সাম্প্রতিক সময়ে যেগুলো দেখছি আমি সেগুলো একটু একই সাথে সংযুক্ত করতে চাই। এক একটি দেশের আপনারা লক্ষ্য করবেন যে এই পৃথিবীতে একমাত্র মসজিদ হচ্ছে এমন একটি জায়গা যেটি একেবারে সমাজের সকল শ্রেণীকে একত্রিত করে দেয়। জি, আমি যদি একটু অন্য দিক থেকেও যদি একটু বিশ্লেষণ করে দেখবেন, হিন্দু ধর্মে অথবা অন্য ধর্মে যারা আছে, ব্রাহ্মণ ছাড়া কেউ কিন্তু তাদের ধর্মীয় গ্রন্থগুলো পড়তে পারে না। আচ্ছা। অন্যান্য ধর্ম, ইয়াহুদিদের মধ্যে যারা পণ্ডিত তারাই শুধুমাত্র তাদের ধর্মীয় গ্রন্থ পড়তে পারে। খ্রিস্টানদের মধ্যে যারা পণ্ডিত তারাই শুধুমাত্র তাদের ধর্মীয় গ্রন্থগুলো পড়তে পারে। কিন্তু মুসলিমদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এতটা সমান করে দিলেন যে একজন ব্যক্তি তিনি
চাইলেই আল্লাহ তাআলার কিতাব যেমন পড়তে পারেন, চাইলেই কিন্তু তিনি আল্লাহ তাআলার ঘরে ইবাদত করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুইলাত লানা আল আরদু মাসকিদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বললেন যে গোটা পৃথিবী আমার জন্য আল্লাহ তাআলা মসজিদ বানিয়ে দিয়েছেন। তাদের কষ্টটা কোথায়? তাদের কষ্টটা হচ্ছে আমরা যেভাবে সমাজে এতটা প্রভেদ করে ফেলছি। একজন ব্রাহ্মণ বৈশ্যর মেয়ে বিয়ে করে না, একজন ক্ষত্রিয় শূদ্রের মেয়ে বিয়ে করে না। তাদের স্তরগুলো এতটাই তারা ডিফিকাল্ট করে রাখছে যে একটি পরিবার, ব্রাহ্মণ পরিবার, তিনি ব্রাহ্মণ না হলে আর একটি মেয়েকে ছেলেকে বিবাহ দেন না। কিন্তু আমাদের এখানে ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস আমাদেরকে এমন সমান করে দিয়েছে, তিনি বললেন ফা আসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, যে তোমরা আসলে আল্লাহ তাআলার নিয়ামতে পরস্পর ভাই হয়ে গিয়েছো। তাদের এই কষ্টটাই এখানে অমুসলিমদের, যারা ইসলামকে দেখতে পারে না, যে মুসলিমরা কেন এইভাবে সবাইকে, সমাজের সকলকে এক করে দিচ্ছে। তারা কিভাবে এক থাকে, ইউনিটি বোধ তাদের ভিতরে কতটা শক্তিশালী। প্রতিদিন মুয়াজ্জিন 5 বার আজান দিচ্ছে, মসজিদে সবাই যাচ্ছে, একে অপরের সুখ দুঃখগুলো শেয়ার করতে পারছে, অসুস্থ ব্যক্তির খোঁজ নিতে পারছে, বিপদে পড়া ভাইয়ের সন্ধান অনুসন্ধান করতে পারছে, বিপদে মানুষের পাশে দাঁড়াতে পারছে। কিন্তু আমরা তো এমনটি পারি না। এটা কিন্তু তাদের একটা বড় কষ্ট। দ্বিতীয় বিষয় দেখুন, হজের মাধ্যমে মুসলিমদেরকে এক করা হচ্ছে। মসজিদে যখন ঢুকে গেল, কে আমির, কে ফকির, কে উঁচু, কে নিচু, কে খান বংশের ছেলে, কে চৌধুরী বংশের ছেলে, এগুলো নিয়ে কোনো প্রভেদ নেই, পাশাপাশি দাঁড়িয়ে যাচ্ছে। সুতরাং তাদের কিন্তু চিন্তাই হলো যে মুসলিমদের এক করার যে মূল কেন্দ্রবিন্দু সেটি হচ্ছে মসজিদ। সুতরাং তাদের আক্রমণটা সবসময় এই মসজিদমুখী হয়, মসজিদকে কেন্দ্র করেই হয়, শুধুমাত্র মুসলিমদের ঐক্যের চেতনাকে নস্যাৎ করবার জন্য। শেখ, কিছু দর্শক যুক্ত হয়েছেন, আমরা তাদের ফোন কলগুলো নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি হুজুর, আমার দুইটা প্রশ্ন। বলুন। আসর নামাজ কত রাকাত পড়া সুন্নাহ এবং কত রাকাত পড়া উত্তম? আর দ্বিতীয় নাম্বার, আসরের নামাজ? যে কোনো নাম, হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ, আচ্ছা জি। না, তাহাজ্জুদের নামাজ হুজুর। চাশতের নামাজ? হ্যাঁ। জি। দ্বিতীয় প্রশ্ন। আর দ্বিতীয় নাম্বার, যে কোনো নামাজের শুরুতে প্রথম রাকাতে আয়াতুল কুরসি পড়লাম, দ্বিতীয় রাকাতে বাকারা 2 আয়াত পড়লাম, এটা কি পড়া ঠিক আছে? এভাবে কি পড়তে পারবো? জি ঠিক আছে, সুন্দর প্রশ্ন করেছেন, আমরা শেখের কাছ থেকে নিশ্চয়ই উত্তর জানবো ইনশাআল্লাহ। আরো একজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শুনতে পাচ্ছি, বলুন। আমার প্রশ্ন, এই যে ফজর সময় হুয়াল হায়ুল কাইয়ুম, আবার জোহরের সময় হুয়াল আলিউল আজিম, আমার 5 ওয়াক্ত নামাজের তাসবিহগুলা আমরা পড়ি, কিন্তু এক হুজুর বলছে এগুলো পড়া নাকি বেদাত। এই বিষয়ে আমি একটু জানতে চাচ্ছি। জি সুন্দর প্রশ্ন করেছেন, আমরা শেখের কাছ থেকে জানবো, আমাদের সঙ্গে থাকুন। আরো একজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রংপুরের বেলস থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ফজরের পরে কিছু কথা বা কাজ করার পরে কি ইশরাকের সালাত আদায় করা যাবে? আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দিনের কোনো সালাত যেমন জোহর বা আসর যদি কাজা হয় তাহলে তা কিভাবে এবং কখন আদায় করব? আচ্ছা জি সুন্দর প্রশ্ন করেছেন, আমরা জানার চেষ্টা করব। আরো একজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মণি বলছিলাম বাড়িধারা থেকে। জি বলুন। শেখ, আমার কোয়েশ্চেন হচ্ছে, অনেক হাজবেন্ডরা তার ওয়াইফের রান্না খেয়ে এভাবে বলে যে তোমার রান্নাটা একদম আমার মায়ের মতো হয়েছে। তো এভাবে ওয়াইফকে আসলে মায়ের সাথে কম্পেয়ার করা কতটা ঠিক, আর কোন কোন ক্ষেত্রে মায়ের সাথে ওয়াইফকে কম্পেয়ার করা যায় না, এটা একটু বলবেন। জি। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে অনেক সময় দেখা যায় আমরা আনকনসিয়াসলি ওজু সিরিয়ালটা মেনটেন করতে পারি না, বা কখনো ভুল হয়ে যায়। তো ওজু সিরিয়াল যদি মেনটেন না করতে পারি, যদি কখনো উল্টাপাল্টা হয়ে যায়, তাহলে কি আমার ওজুটা ভুল হয়ে যাবে? জি সুন্দর প্রশ্ন করেছেন। আর আমার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে আমরা জানি যে
সূরা কাহাফ পড়লে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়া যায়। আবার আমি এটাও শুনেছি যে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়লেও দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়া যায়। দুটোর কি আলাদা কোনো ফজিলত আছে নাকি যে কোনো একটা পড়লে আসলে হয়? জি, চমৎকার চমৎকার প্রশ্ন। আর কোনো প্রশ্ন আছে আপনার? না, ঠিক আছে, এই তিনটাই। অনেক ধন্যবাদ। আরেকজন দর্শক যুক্ত আছেন, আমরা সবগুলো প্রশ্ন একসাথে নিয়ে নিচ্ছি, এরপর আমরা একে একে প্রশ্নগুলোর উত্তর দেবো ইনশাআল্লাহ। জি, দর্শক শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নীলা বলছিলাম পাবনা থেকে। আমি দুইটা প্রশ্ন করতে চাচ্ছিলাম হুজুর। জি প্লিজ। প্রথম প্রশ্ন হচ্ছে এই যে চাস্তে যেটা দোহা, এই দোহার নামাজকে কি মানে চাস্তে বলা হয়, একই নামাজ কিনা? আর হচ্ছে নফল নামাজের বিষয়ে বলবো। মাগরিবের যে 2 রাকাত নফল আছে, আমি আগে পড়ার চেষ্টা করতাম, এখন শুনেছি কি মাঝে মাঝে মানে বাদ দিলেও হয়। তো এটা কি সুন্নাহ ভিত্তিক নাকি হচ্ছে রেগুলার পড়তেই হবে নফলটা মাগরিবের? মাগরিবের পরের যে নফল নামাজ সেটি রেগুলার পড়তে হবে কিনা? 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, জি 2 রাকাত নফল যেটা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরো একজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল জীবন ঘনিষ্ঠ। জি বলুন। তো আমার বিয়ে হয়েছে অনেক আগে, তো সেখানে মোহরানা বাবদ আমাকে একটা হার দেওয়া হয়েছিল। তো এখন স্বামী বলতেছিল যে আমাকে হারটা বিক্রি করে দাও, আমি তোমাকে পরে বানিয়ে দিব। তো এখন তখন ছিল হারের ভরি 50,000, তো হারটা বিক্রি হয়েছে 40,000। এখন স্বামীর অনেক কিছু হয়েছে, হারটা চাইলে বলে যে ওই 40,000 টাকা এখন তো আর ভরিতে 2 লাখ পার গেছে, তো এখন বলতেছে ওইটা দিলেই তোমার মোহরানা শোধ হবে। তো এখন ওইটা শোধ হবে কিনা এটাই জানতে চাচ্ছিলাম। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বেশ অনেকগুলো প্রশ্ন আমরা শেখ পেয়েছি। প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই আপনার কাছ থেকে শুনবো, তবে আমরা যে বিষয়ে কথা বলছিলাম সে বিষয়ে আমি আরও একটু বিষয় ক্লিয়ার হতে চাই যে মসজিদ এবং মুসলমানদের যে নিরাপত্তাহীনতা নিয়ে আমরা আসলে কথা বলছি। আপনি সেই জায়গায় বলছিলেন যে আমাদের এখানে মসজিদকে কেন্দ্র করে আসলে ঐক্য এবং মুসলিমদের শক্তির কেন্দ্র বলা যায়, এটিকেই ভেঙে দিতে তারা আসলে মসজিদকে টার্গেট করেছে, মুসলমানদেরকেও কিন্তু হামলা করা হচ্ছে। এই জায়গায় কেন এবং কিভাবে নিবৃত্ত হতে পারে তারা, আমরা কিভাবে মুক্তি পেতে পারি? দেখুন, এখানে এক একটি দেশের কিছু পলিসি আছে। এখানে ভারত এবং ইসরায়েল, এই 2 দেশের নীতিগত পলিসি প্রায় কাছাকাছি এবং 2 দেশের চরিত্রও কিন্তু কাছাকাছি। কেন কি বললাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য হচ্ছে লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, অবশ্যই তুমি মুসলিমদের জন্য শত্রুতার বিবেচনায় সবচেয়ে শক্তিশালী পাবে ইয়াহুদীদেরকে, ওয়াল্লাযিনা আশরাকু, এবং যারা শিরিক করে তাদেরকে। সুতরাং মুশরিক এবং ইয়াহুদি এই দুই গোষ্ঠীর চরিত্র কাছাকাছি এবং তারা কিন্তু বুদ্ধিভিত্তিকভাবে মুসলিমদেরকে ধ্বংস করার, বুদ্ধিভিত্তিকভাবে মুসলিমদের ভিতরে বিদ্বেষ তৈরি করার এই কাজটি তারা যুগে যুগেই করে আসছে। সুতরাং এখন তাদেরকে নিবৃত করা, এটি যে দেশে হচ্ছে, যেমন ধরুন ভারতে যদি হয়ে থাকে, ভারতে ইতিমধ্যে আমরা বহু দাঙ্গার কথা শুনেছি। আমরা গুজরাটের দাঙ্গার কথা, বর্তমান প্রধানমন্ত্রী যিনি আছেন তাকে তো মানুষ, গোটা পৃথিবীর মানুষই তাকে গুজরাটের কসাই বলে জানে। তিনি গুজরাটে বড় ধরনের হত্যাযজ্ঞের ঘটনা ঘটিয়েছেন এবং আমার এক বন্ধু, তিনি ভারতে পড়ালেখা করেন, তার সাথে আমার যোগাযোগ আছে। তিনি একই সাথে বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, উর্দু, তারপরে হিন্দি, বেশ কয়েকটি ভাষা পারেন এবং আমার সাথে কথা হয় মাঝে মধ্যে। তিনি বলেছিলেন যে এই গুজরাটের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের সময় আমি সেখানে ছিলাম। আচ্ছা, তিনি প্রত্যক্ষ দেখেছেন যে কিভাবে এখানে এটা তারা এই সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করা, এই দাঙ্গা তৈরি করা তাদের এটি ঐতিহাসিকভাবে তাদের একটি অভ্যাসে পরিণত হয়েছে। এখন তাদেরকে নিবৃত করবার জন্য এটি তাদের সরকারের কাছে মুসলিম দেশগুলোর পক্ষ থেকে প্রতিবাদ জানানো উচিত এবং জাতিসংঘের কাছে এ নিয়ে রিপোর্ট করা উচিত, প্রতিবাদ জানানো উচিত এবং মুসলিম বিশ্ব থেকে একটি কড়া বার্তা এবং বাস্তব ভিত্তিক তারা যেন মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করে, এ ব্যাপারে তাদের পক্ষ থেকে শক্ত প্রতিবাদ আসা দরকার। এবং ভিতরে যারা আছেন ওই দেশে, তারাও তো নিজেদের স্থান থেকে প্রতিবাদ করছেন। আমাদের দেশের পক্ষ থেকেও তারা মুসলিম ভাই হিসেবে, গোটা বিশ্বের মুসলিম এক, সেই হিসেবে আমাদের দেশ থেকেও শক্ত প্রতিবাদ যাওয়া উচিত, জানানো উচিত। বলছেন সুপ্রদর্শক, আপনারাও খুব চমৎকার আয়োজন উপভোগ করছেন। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান।
কথা বলছি মসজিদ ও মুসলিমদের নিরাপত্তাহীনতা নিয়ে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মাহমুদুল হাসান হাশেমি এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রয়েছেন শেখ মোস্তাফিজুর রহমান। বেশ কিছু প্রশ্ন আমরা ইতিমধ্যে হাতে পেয়েছি। প্রথমেই একজন বোন জানতে চেয়েছেন চাশতের নামাজের রাকাত সংখ্যা নিয়ে। আলহামদুলিল্লাহ, চাশত তথা সলাতুদ দোহা বলা হয় যেটাকে, তথা সূর্য কিছুটা উত্তাপ ছড়ানোর পরে যে সলাত আদায় করা হয়। ধরুন এখন সূর্য ওঠে 5:18 বা 5:30, তো 8টা 8:30 দিকে সলাতুল দোহা এটা আদায় করা যায়। তো সেক্ষেত্রে দোহার ক্ষেত্রে সর্বনিম্ন 2 রাকাত আদায় করা যায়, আর সর্বোচ্চ 12 রাকাত পর্যন্ত আদায় করার সুযোগ রয়েছে। তবে আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিনে তথা এই রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে মক্কা বিজয় যখন হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কা বিজয়ের দিন 2 রাকাত করে 8 রাকাত সালাত আদায় করেছিলেন বলে প্রমাণ রয়েছে। আচ্ছা, তো সেটি হয়তো বিশেষ দিনের হিসেবে তিনি আদায় করেছেন। তো সেই জন্য সর্বনিম্ন 2 রাকাত, সর্বোচ্চ 12 রাকাত পর্যন্ত আদায় করবার সুযোগ রয়েছে। জি। তার একটি প্রশ্ন হচ্ছে আয়াতুল কুরসি যদি প্রথম রাকাতে পড়া হয় এবং দ্বিতীয় রাকাতে সূরা বাকারার শেষ 2টি আয়াত যদি পাঠ করা হয়, তাহলে কোনো সমস্যা হবে কিনা বা এটার আলাদা কোনো সওয়াব আছে কিনা? এখানে আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যে কোরআনের যে স্থানে তোমাদের জন্য সহজ মনে হয় সেখান থেকেই তোমরা পড়ো। সেই হিসেবে উনি প্রথম রাকাতে আয়াতুল কুরসি বা সূরা বাকারা 255 নম্বর আয়াত, আর দ্বিতীয় 2 রাকাতে সূরা বাকারার শেষের 2টা আয়াত পড়লে কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ তাআলা তার সালাত আদায় হয়ে যাবে। যে একজন ভাই জানতে চেয়েছিলেন, তিনি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে 5টি ভিন্ন ভিন্ন দোয়া আলিউল আজিম অথবা এ ধরনের ছোট ছোট বিভিন্ন আল্লাহ সিফাতি নাম সহকারে 5টি ভিন্ন ভিন্ন দোয়া পড়েন। তিনি শুনেছেন যে কেউ এটিকে বেদাত হিসেবে বলেছেন। তিনি জানতে চাচ্ছেন যে এটি আসলে কতটুকু সঠিক। দেখুন, আমাদের আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেকই হওয়া উচিত। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এবং একবার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এগুলো তারপরে আয়াতুল কুরসির ফজিলত রয়েছে। এখন কোথাও কোথাও এমন প্রচলন আছে, যেমন আমরাও শুনতাম আগে যে যদি ফরজ সালাতের পরে ইয়া মাতিনু বলা হয় তাহলে তার শরীরে শক্তি বাড়ে, ইয়া রাজ্জাক বললে তার রিজিক বাড়ে, এরকম কিছু। এখন কথা হলো, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার বিভিন্ন সিফাতে নামে আল্লাহকে ডাকেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, এগুলো দিয়ে তোমরা আল্লাহকে ডাকো। তো উনি যদি সিফাতে নাম হিসেবে এই নামগুলো ব্যবহার করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ডাকেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু একে যদি ম্যান্ডেটরি করে নেন, বাধ্যতামূলকই করে নেন, করতেই হবে প্রতি নামাজের পরে, তখনই কিন্তু সেটা বেদাতের দিকে পর্যবসিত হবে। এবং করতেই হবে, বাধ্য না করে মাঝে মাঝে করলেন, মাঝে মাঝে ছেড়ে দিলেন। বিভিন্ন দোয়াই তো আছে, আর আল্লাহ তাআলা শুধু নামে কয়েকটি 99টি সিফাতি নাম আছে, সুতরাং সবগুলো দিয়েই আল্লাহ তাআলার কাছে ডাকার অভ্যাস করা উচিত। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রশ্ন করুন। আমি মোহাম্মদ মুবাশশির। জি, মুবাশশির ভাই বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে মৃত ব্যক্তি ইন্তেকাল করার পরে 3 দিন 40 কুলখানি, এগুলো ইসলামী শরীয়তে বৈধ আছে কিনা? আচ্ছা, আর এটা যদি বৈধ থাকে আমরা এটা করব কেন? আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে হিল্লা বিবাহ, এই যে হিল্লা দেয়, তালাকের পরে হিল্লা দেয়, এটা কতটুকু ফ্রি? আচ্ছা, জি। আর ঠিক আছে, জি, সুন্দর প্রশ্ন করেছেন। আর একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। জি হুজুর। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্ন করুন ভাই। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি, দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা ফুরকান আয়াত 61 অধ্যায় 25, সূরা ফুরকান আয়াত 61। তিনি আল্লাহ আকাশে সৃষ্টি করিয়াছেন রাশি চক্র, তিনি স্থাপন করিয়াছেন সূর্য এবং চাঁদ, যার ধার করা আলো, প্রতিফলিত আলো। আমার প্রশ্ন, চাঁদ যার ধার করা আলো, প্রতিফলিত আলো, মুনিরা, এর মানে কি পবিত্র কোরআন কি বলতেছে এই আয়াতটিতে, সূরা ফুরকান আয়াত 61। আর দ্বিতীয় প্রশ্নটি বুখারী শরীফ হাদিস নম্বর 349,
মেরাজ থেকে মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। মেরাজ থেকে মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। বুখারী শরীফ হাদিস নম্বর 349। এই হাদিসটি সম্পর্কে বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুরবানি সম্পর্কে একটা প্রশ্ন করব। তিন ভাইয়ের মধ্যে এক ভাই কুরবানির জন্য সম্পূর্ণ টাকা দিল, কিন্তু অন্য ভাইয়েরা টাকা না দিয়া ওই কুরবানি করতে পারবে কি? ও কুরবানি হবে? আচ্ছা, জি, অনেক ধন্যবাদ। আরেকজন দর্শক যুক্ত আছেন। কে আছেন আমাদের সাথে? শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। হুজুর, আমি গাইবান্ধা থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে ইশাকের নামাজটা ফজর নামাজের কতক্ষণ পর পড়তে হয়? আচ্ছা, জি। আর কোন প্রশ্ন আছে আপনার? ওকে, চমৎকার প্রশ্ন করেছেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ শেখের কাছ থেকে জেনে নেব। শেখ একজন কথা বলছিলেন যে ফজরের নামাজের পর তিনি কিছু কথা বলছেন। এই কথা বলার পরে তিনি ইশরাকের সালাত আদায় করতে চান, এবং একই সাথে আমরা সর্বশেষ যে প্রশ্নটি করলেন যে আসলে কতক্ষণ পরে ইশরাকের নামাজ পড়া যাবে, দুটি প্রশ্নের উত্তর একই সাথে জানতে চাই। ইশরাক আসলে সূর্য উদয়ের সালাত, সালাতুল ইশরাক, ইশরাক আশরাক, পূর্ব দিকে সূর্য ওঠার পরে যে সালাত আদায় করা হয় সেটি মূলত সালাতুল ইশরাক। এক্ষেত্রে সাধারণত নিয়ম হলো ফজরের সালাত আদায় করবার পরে ওই স্থানে বসে আল্লাহ তাআলা তাসবিহাত পাঠ করবে, দুরুদ অথবা তিনি জিকরুল্লাহ, আল্লাহ তাআলা তাসবিহ, ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা অথবা কোরআন তেলাওয়াত, এগুলো করবার পরে এক পর্যায়ে তিনি সূর্য উঠবার পরে, সূর্য যখন উদিত হবে তার কিছুক্ষণ পরে তিনি তার সাধ্য মতন 2 রাকাত বা 4 রাকাত তার সাধ্য মতন তিনি সালাত আদায় করবেন। এক্ষেত্রে 2 রাকাতও আদায় করা যায়, কেউ বলেছেন 2 রাকাত আদায় করা উত্তম, কেউ বলেছেন 4 রাকাত আদায় করা যায়। যাই হোক, এখানে এটি গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে এই ব্যক্তির সামর্থ্য অনুযায়ী তিনি আমল করবেন। তো এক্ষেত্রে অনেক কবুল হজের এবং উমরা সওয়াব পাওয়া যায়, এটি বলা হচ্ছে এটির ফজিলতে বা এটির মর্যাদায়। তো এখন উনি মাঝখানে কথা বলেছেন, এটি না বলা উচিত। তো কথা বললেই যে ইশরাকের সালাতে সওয়াব কমে যাবে ব্যাপারটা তা না, তবে সুন্নাহ মোতাবেক হলেই ভালো হয়। এবং এই জন্য এটি কথা কম বলে তিনি আল্লাহ তাআলা জিকির তাসবিহ এগুলো করে তারপরে তিনি ইশরাকের সালাত আদায় করে তারপরে কথা বলতে পারবেন। দিনের বেলা যে সালাতগুলো আদায় করা হয় সেই সালাত যদি কারো ছুটে যায় কিভাবে কাজে আদায় করবে? দিনের বেলা সালাত ছুটে গেলে আসলে সালাত ছুটার তো বিধান নেই, তারপরে যদি কোনো কারণে ছুটে যায় তাহলে তারতিব অনুযায়ী তিনি সালাত আদায় করবেন। তারতিব, যেমন ধরুন আসরের সালাত ছুটে গেল, মাগরিব ঘনিয়ে আসছে, উনি কি করবেন? উনি আগে আসরের সালাতকে পূর্ণ করবেন, তারপরে মাগরিব পড়বেন। আচ্ছা, তারতিব রক্ষা করা উচিত এবং এটি করতে হবে, তারতিব রক্ষা করে সালাত আদায় করতে হবে। একজন বোন জানতে চেয়েছেন, অনেক সময় আমরা স্ত্রীর রান্নার প্রশংসা করতে গিয়ে বলি যে তোমার রান্না একেবারে আমার মায়ের মতো, এক্ষেত্রে আসলে জিহার হয়ে যায় কিনা, এই বিষয়টি তিনি জানতে চেয়েছেন। আসলে আমি আগের শব্দে তারতিব বলতে বুঝিয়েছি ধারাবাহিকতা, সালাতে ধারাবাহিকতা রক্ষা করা। অনেকে তারতিব অর্থ বুঝবেন না, সেজন্য বাংলা বলে দিলাম। জি, জিহার বলতে সাধারণত বোঝায় স্ত্রীর কোনো অঙ্গকে মায়ের সাথে তুলনা করা, কোনো অঙ্গকে তুলনা করা। কিন্তু রান্না মায়ের মতো হয়েছে বা রান্না অন্য কারোর মতো হয়েছে, এটি মৌলিক কোনো অসুবিধার কারণ তৈরি করবে না। তবে এই ধরনের শব্দ পরিহার করা উচিত সতর্কতার জন্য। মুমিন সবসময় সতর্ক থাকবে। আসলে কোনো মায়ের খাবারের যে স্বাদ, সেটি স্ত্রী যতই গুণসম্পন্ন হন না কেন, এটি আদৌ কি সম্ভব? এটি শুধুমাত্র তার শুধু তাকে কৃত্রিম খুশি করা ছাড়া এখানে আর কোনো এখানে সফলতা আছে বা কোনো সত্যতা আছে বোঝা যায় না। কারণ সন্তানের কাছে মায়ের খাবারের যে তুলনা, সেটি শুধু মাই দিতে পারেন, এটি আসলে কেউ দিতে পারেন না। সেই জন্য অঙ্গের সাথে তুলনা করলে জিহারের ব্যাপারটি আসে, কিন্তু এটি জিহারের প্রশ্ন হবে না যে কি কাফারা বা অন্য কিছুকে আবশ্যক করে। তবে এই ধরনের শব্দ না বলা উচিত। জি, আসসালামু আলাইকুম। দর্শক, প্রশ্ন করুন। কে আছেন আমাদের সাথে? খুশিদা বেগম বলছিলাম আমি।
জি, খুরশিদা আপু প্রশ্ন করুন। ভাইয়া, জি আমার প্রশ্ন হয়েছে ভাইয়া, আমি রেগুলার কোরআন তালাওয়াত করি। হ্যাঁ। তা এখন কি আমি রেগুলার শেষ করি, আমি খতম আশা করব না এমনি রেগুলার করব? এটা একটা প্রশ্ন আমার। আর আমি আমার দেশের বাড়ি চট্টগ্রামে, আমি ঢাকা থাকি, আমার কি ওইখানে বছর করতে হবে? আচ্ছা আচ্ছা, সুন্দর প্রশ্ন করেছেন। আরেকজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। আমার দুটি প্রশ্ন। হ্যাঁ। এক নম্বর প্রশ্ন হলো, আমি নামাজ পড়ি কিন্তু আমার স্বামী নামাজ পড়ে না, হুম হুম। কিন্তু ওনারে অনেক বুঝাইলেও উনি নামাজ পড়তে চায় না। আর বলে যে আমার ইমান, আমার ইবাদত আমার কাছে, তোমার ইবাদত তোমার কাছে, এমন ধরনের কথা বলে। এমনকি যদি বাধ্য করি যে নামাজ পড়তে হবে, তখন বলবে কি কালকে থেকে পড়বো, কি শুক্রবার থেকে পড়বো, কিন্তু আর পড়ে না। এটার মানে একটা কি করণীয়, এটা একটু বলবেন? হ্যাঁ। আর দুই নাম্বার প্রশ্ন হলো, টাকা পয়সা মানে টাকা সাথে থাকলে নামাজ পড়া কি কোনো জায়েজ আছে নাকি কোনো কিছু, মানে টাকাটা আমার সাথে আছে, এখন আমি নামাজ পড়তে বসছি, আমার পকেটে টাকা সাথে নিয়ে নামাজ পড়া যাবে কিনা? হ্যাঁ, যাবে কিনা। জি, অনেক ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তরই শেখের কাছ থেকে জানবো। তবে অনুষ্ঠানের পর্যায়ে যেহেতু আরো একটি বিরতি নেওয়ার সময় হয়েছে, আমরা একটি বিরতি নিয়ে নিচ্ছি। বিরতি থেকে ফিরে এসে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। কথা বলছি মসজিদ এবং মুসলিমদের নিরাপত্তাহীনতা নিয়ে। একই সাথে আপনাদের করা প্রশ্নগুলোর উত্তরও দিচ্ছি কোরআন এবং হাদিসের আলোকে। আমরা একজন বোনের একটি প্রশ্ন পেয়েছি অজুর ধারাবাহিকতা নিয়ে। তিনি জানতে চেয়েছেন, অনেক সময় অজু করার ক্ষেত্রে আমরা ধারাবাহিকতা লঙ্ঘন হয়ে যায়, মেনটেন করতে পারি না, কোনো সমস্যা হবে? এটা নিয়ে একটি মাসালা রয়েছে, বাতালা শর্তুর ওয়ালা ও তারতিব, একটি উসুলের তথা আমাদের নুরুল আনোয়ার তথা মানারের ভিতরে নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। এখানে দুইটি মত রয়েছে। একটি মত হলো যে ওজুর সময় তারতিব যদি নষ্ট হয়, তারতিব রক্ষা করা ফরজ, কেউ কেউ বলেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সহ কারো কারো মতে ওজুতে তারতিব রক্ষা করা কিন্তু ফরজের অংশ। এবং কেউ কেউ আবার আরেকটি ভিন্ন মত রয়েছে যে না, তারতিব রক্ষা করা ফরজ নয়, তবে তারতিব রক্ষা করা অবশ্যই সুন্নাহ, এতে কোনো সন্দেহ নেই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তারতিব উল্লেখ করেছেন, মুখ ধোয়া, তারপরে হচ্ছে হাত ধোয়া, মাথা মাসে করা, পা ধোয়া, এই চারটি ফরজ কিন্তু তারতিব সহকারী কোরআনে উল্লেখ করা হয়েছে। সুতরাং কোরআনের বর্ণনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আমরা দুইটি যদি লক্ষ্য করি, তাহলে তারতিব রক্ষা করে উযু করা একের মধ্যেই রয়েছে কল্যাণ। এভাবেই হতে হবে। কোনো কারণে যদি ভুল হয়ে যায় কোনো দিন, বা ভুল হয়ে গিয়েছে বা স্মরণ থেকে ছুটে গিয়েছে, সেইটা ভিন্ন কথা, কিন্তু একে নিয়মিত হওয়া উচিত নয়। জি। তার আরেকটি প্রশ্ন ছিল, সূরা কাহফের প্রথম 10টি আয়াতের ব্যাপারে বলা হয় এবং ফজিলত রয়েছে যে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে কেউ যদি মুখস্থ করে। একই সাথে সূরা বাকারার শেষ 2 আয়াতের ব্যাপারেও একই ফজিলত রয়েছে। তিনি আসলে কোনটি আমল করবেন? আমি সূরা বাকারার শেষের 2 আয়াতের ব্যাপারে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যাবে এমনকি আমার ইলমে নাই, আমি জানি না। তবে সূরাতুল কাহফের প্রথম অংশ অথবা শেষের অংশ এটি মুখস্থ করলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যাবে, এ নিয়ে সুস্পষ্ট বর্ণনা রয়েছে। সেজন্য আমি সূরা কাহফের ব্যাপারটি বেশি গুরুত্ব দিচ্ছি, যেহেতু এটি আমি জানি। সূরা বাকারার শেষের 2 আয়াতের ব্যাপারে এটি জানি যে এটি যদি ঘরে তেলাওয়াত করা হয়, তাহলে জিনের ক্ষতি থেকে, অনিষ্ট থেকে আল্লাহ তাআলা ওই ঘরের, ওই পরিবারের সদস্যদেরকে, ওই অধিবাসীদেরকে হেফাজত করেন। চমৎকার। একজন বোনের প্রশ্ন ছিল, সালাতুদ দোহা এবং চাশতের নামাজ কি একই নামাজ কিনা? অলরেডি আপনি উত্তর দিয়েছেন যে এটি একই নামাজ। মাগরিবের পরে প্রথমে 2 রাকাত সুন্নাত, এরপরে 2 রাকাত নফল নামাজ পড়া, এটি প্রতিদিন পড়তে হবে কিনা বা এটির বিধান কি আসলে? সুন্নাতে রাতেবা, সুন্নাহ যে সুন্নাহগুলো 12 রাকাত সুন্নাহ, ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত সুন্নাত আগে, ফরজের পরে 2 রাকাত, মাগরিবের 2 রাকাত এবং ইশার 2 রাকাত, এগুলো হচ্ছে সুন্নাতে রাতেবা, যেগুলোকে আমরা সুন্নাতে মুআক্কাদা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিয়মিত আদায় করতেন, তো স্বাভাবিক মুকিম অবস্থায়। তো এক্ষেত্রে বাকি সালাতুল মাগরিব আদায়ের পরে নফল বা সুন্নাহ যদি আদায় করতে চান, অতিরিক্ত হিসেবে তিনি তার সাধ্য মতন আদায় করবেন। প্রতিদিন করতেই হবে, না করলে অসুবিধা হবে এমনটি মনে করা বিদআত হবে, এমনটি মনে করা ঠিক হবে না। বরং উনি ওনার সাধ্য মতন উনি আমল করবেন, যতটুকু পারেন। না হলে শুধু 2 রাকাত পড়লেই তার চলবে, আর না পড়লেও হবে। তবে উনি যদি চান অতিরিক্ত পড়তে, তিনি পড়বেন, তাহলে এটি তার মর্যাদার কারণ হবে। তবে এমনটি
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না হলে এটির উপরে দাওয়াম থাকা বা চলমানতা থাকা ও বিচলতা থাকা এটি উচিত হবে না। জি, সুন্দর বলছেন। একজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রাজশাহী থেকে বলছি। জি, বলুন। কথাটা হচ্ছে, আমার হাজবেন্ড একটা মহিলার সাথে 3 বছর যাবৎ পরকীয়া চলছিল। এখন ওরা বিয়ে করেছে। আচ্ছা। তো আমার একটা মেয়ে বাচ্চা আছে। তো এখন আমার হাজবেন্ড তো থেকে থেকে বলে, তুই তো বিয়ে করা তো হাদিসে আছে, তোমার সমস্যা কোথায়? এখন আপনারা একটু জানাবেন যে আমি হচ্ছে ইসলামের আলোকে এখন কি বলছে, আমি এখন কি করতে পারি হুজুর? জি, খুবই সুন্দর প্রশ্ন করেছেন, আমরা উত্তরগুলো জানবো। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। দুঃখিত, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না, আমরা প্রশ্ন তুলে চলে যাচ্ছি। একজন জানতে চেয়েছেন যে তিনি যখন বিয়ে করেছিলেন তখন তাকে বিয়ের মোহর বাবদ যে গলার হারটি দেওয়া হয়েছিল সেই হারটির দাম ছিল 40,000 টাকা, এবং সেই হারটি পরবর্তীতে স্বামী নিয়ে নিয়েছেন কোনো কারণে। এই মুহূর্তে তিনি গলার হারটি ফেরত চাচ্ছেন। সেক্ষেত্রে স্বামী তাকে রিপ্লাই দিচ্ছে, যেহেতু তখন মূল্য ছিল 40,000 টাকা, এখন তাকে 40,000 টাকা দিয়ে দিতে চাচ্ছেন। অর্থাৎ স্বর্ণের বা হারের যে ভরি, স্বর্ণের ভরি, সেই ভরি অনুযায়ী হারের মূল্য। তো এখন কি আসলে তিনি সেই পরিমাণ স্বর্ণ দিতে বাধ্য থাকবেন, নাকি তখনকার মূল্য এই মুহূর্তে পরিশোধ করবেন? কি করবেন আসলে? এই ধরনের প্রশ্নগুলো স্থানীয়ভাবে ভালো আলেমের কাছে এই সংক্রান্ত প্রশ্ন এবং তালাকের প্রশ্ন, যেটা যে এইমাত্র করলেন, বা মিরাজ বা ফারায়েজ সংক্রান্ত প্রশ্ন, এগুলো স্থানীয় কোনো আলেম থেকে নিয়ে গেলেই সুন্দর হয়। তো আমি যেটি বলতে চাচ্ছি এই প্রেক্ষিতে, সেটি হচ্ছে যে তৎকালীন সময়ের যে অবস্থা তার আলোকেই বিবেচনা হওয়া উচিত। এখন আমরা কিন্তু বলতে পারছি না উনি যে হাতটা দিয়ে দিলেন স্বামীকে, কিসের ভিত্তিতে দিলেন? এটার মালিক তো উনি কেন তাকে দিয়েছেন, আর উনি বা কোন শর্তের ভিত্তিতে এটি নিয়েছেন? এই জন্য এই সমস্ত সেয়াক সাবাক বা এই পুরো বিষয়টি না জেনে উত্তর দেওয়া কিন্তু সহজ নয়। এখানে কথা কিন্তু গোপন থাকে, অনেক অস্পষ্ট থাকে। এই জন্য আমি বলবো এই বিষয়ে, তবে আমি শুধু বেলজমলা এক বাক্যে এটি বলতে চাই যে ওই সময়ের আলোকেই এটির সমাধান করে নেওয়ার করতে পারলেই ভালো। তবে এটি অধিকতর জানবার জন্য আশপাশের কোনো ভালো আলেমের পরামর্শ নেওয়া উচিত। জি, 3 দিন অথবা 40 কিংবা কুলখানি, কারো মৃত্যুর পরে এগুলো করা ইসলামে বৈধ কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন বা পরবর্তী সময় এমনকি আমরা কোরবান নজির দেখি না বা নমুনা দেখি না। তো সুতরাং এটি যেহেতু তৎকালীন সময় করা হয়নি, তাহলে এখন আমরা কেন করব? এক। দ্বিতীয় হচ্ছে, এটি কি ইবাদতের নিয়তে করবার, যদি এটাকে যদি ইবাদত মনে করা হয় তাহলে এটা বেদাতের দিকে যাবে। কিন্তু ইবাদত মনে না করে যদি কোনো ব্যক্তি কাউকে খাওয়াতে চায়, সেটি জায়েজ। কিন্তু অসুবিধা তখনই হবে যখন এটাকে রুসুমে পরিণত করা হবে, বা এটাকে করতেই হবে, টাকা ধার করে এনে গরু জবে করে খাওয়াতে হবে, অথবা ধরুন কেউ তো সুদের টাকা এনে তারপরে এই কুলখানি করে। অর্থাৎ একটি মানে কম গুরুত্বপূর্ণ বিষয়কে বাস্তবায়ন করার জন্য হারামে তিনি জড়িত হয়ে যাচ্ছেন। এই জন্য মানুষকে খাওয়ানো অপরাধ না, কিন্তু এটাকে সওয়াব মনে করা, বাধ্য মনে করা, এটি বিদআতের দিকে পর্যবসিত হবে। এই জন্য সতর্ক থাকা উচিত। জি, হিল্লা বিয়ে নিয়ে জানতে চাচ্ছেন, বৈধ কিনা? এটিও তালাক সংক্রান্ত একটা ব্যাপার, কিন্তু এক্ষেত্রে অনেকগুলো কথা রয়েছে। কিন্তু আমরা যদি এক বাক্যে বলি, সেটা হচ্ছে আল্লাহ তাআলার আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, আল্লাহ তাআলার আয়াতকে নিয়ে খেলতামাশার পাত্র বানানো, এটি কোনোভাবেই বৈধ হতে পারে না। কারণ হচ্ছে, এখানে কোনো একজন ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেওয়ার পরে, তালাক যদি স্থায়ীভাবে তালাক হয়ে যায়, তাহলে এই স্বামী যদি আবার এই একই স্ত্রীকে গ্রহণ করতে চান, অবশ্যই তার এই 3 মাস পূর্ণ হওয়ার পরে আরেক স্বামীর কাছে বিবাহ বসতে হবে, এবং সেই স্বামী স্বেচ্ছায় সজ্ঞানে তালাক দিলেই কেবলমাত্র আবার 3 মাস অপেক্ষা করার পরে বা 3 কুরু অপেক্ষা করার পরে তারপরে প্রথম স্বামী আবার বিবাহ করতে পারবেন সম্পূর্ণ নতুনভাবে। সুতরাং এটিকে কোনো ধরনের কৌশলের দিকে নিয়ে যাওয়া হলো আল্লাহ তাআলার আয়াতকে নিয়ে খেলতামাশার পাত্র বানানো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আরও বেশি বিস্তারিত জানবার জন্য আমি এই বোনকে পরামর্শ দিব, আপনি স্থানীয় কোনো ভালো আলেমের পরামর্শ নিন। জি, প্রশ্নটা একজন ভাইয়ের ছিল। আরেকটি প্রশ্ন যেটি কুমিল্লা থেকে করেছেন একজন ভাই, যে
মেরাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে তিনি সেখান থেকে 5 ওয়াক্ত সালাত নিয়ে এসেছেন। বুখারী শরীফের একটি হাদিস কোট করে তিনি জানতে চেয়েছেন 5 ওয়াক্ত সালাত নিয়ে আসার যে হিস্ট্রি, সেই হিস্ট্রি তিনি জানতে চেয়েছেন। এগুলো আসলে খুব লম্বা সময় ধরে বলতে হবে, সেজন্য আমি ওনাকে বলবো যে সূরাতুল ইসরা তথা 17 নম্বর সূরা সূরা বানী ইসরাঈলে যে আয়াতগুলো আছে এগুলো উনি ব্যাখ্যা সহ পড়ে নিন, এবং সূরাতুন নাজমের যে আয়াত সুম্মা দানা ফাতাদাল্লা, যে তারা উভয়ে খুব কাছাকাছি হয়ে গেল, দুইটি তীরের দুই মাথার মতন বা তীরের যে ফলকের দুই মাথার মতন তারা হয়ে গেল, এমন যে আয়াতগুলো আছে সূরা নাজমে, এগুলো তিনি বিস্তারিত আকারে পড়ে নেবেন। এটি এক কথায় বলা যাবে না, এগুলো অনেক বিস্তৃত আলোচনা রয়েছে। জি, কুরবানি সংক্রান্ত একটি মাসালা জানতে চেয়েছেন এক ভাই। তিনি বলছেন যে 3 ভাই মিলে কুরবানি দিতে চায়, কিন্তু কুরবানির সমুদয় অর্থ এক ভাই দিয়ে দিয়েছেন। এক্ষেত্রে বাকি দুজনের পক্ষে কুরবানি হবে কিনা? আগের ভাইয়ের আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে সূরা ফুরকানের 61 নম্বর আয়াতকে কেন্দ্র করে, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা। উনি বলতে চাচ্ছিলেন যে এই আয়াতের ভিত্তিতে চন্দ্র যে আলো নিয়ে তারপরে চলে, এটার ব্যাখ্যা কি? এটি ওখানে উনি ব্যাখ্যা দেখে নেন। আমি বলবো যে এখানে সূরা ফুরকানের 61 নম্বর আয়াতের যে ব্যাখ্যা বুরুজ, সূরা বুরুজ তথা আকাশের যে কক্ষপথ, এগুলো উনি বিস্তারিত জেনে নেবেন। এটি এক কথা, এখানে এটা বৈজ্ঞানিক কোনো আলোচনা করা এখানে লম্বা সময়ের ব্যাপার। আর সাধারণভাবে বিজ্ঞানসম্মতভাবে এটি প্রমাণিত যে সূর্যের আলো নিয়েই চন্দ্র চলে। এটি কি প্রক্রিয়া হয় সেটি অন্য ব্যাপার। আমি ওনাকে অধিকতর যদি উনি জানতে চান তাহলে বলবো যে কোরআনের আলোকে বিজ্ঞান, এই সমস্ত বই পুস্তক উনি পড়ে এই সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন। যে এবার আসি যে বিষয়টি আপনি বলেছেন, কুরবানির ক্ষেত্রে কথা হলো ওই 2 ভাই যে কুরবানি দিতে চান, ওনাদের আর্থিক সামর্থ্য না থাকলে ওনারা কোনো কুরবানি দিবেন কেন? মোটেই জরুরি না, কুরবানি তো ফরজ না। কুরবানি তো অনেকে আছেন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়েন না, কিন্তু কুরবানির টাকা সংগ্রহ করার জন্য একবার ওলট পালট করে ফেলেন সবকিছু। টাকা সংগ্রহ করতেই হবে, কুরবানি দিতেই হবে, অথচ তিনি ফরজ নামাজ পড়েন না, মোটেই দরকার নেই। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে হচ্ছে সালাত, পরে কুরবানি। সুতরাং বোঝা যাচ্ছে যে কোনো ব্যক্তি আগে তার ফরজিয়াতগুলো ঠিক রাখুন। যদি ওনার অর্থ না থাকে কুরবানি দেওয়া মোটেই প্রয়োজন নেই, দরকার নেই। ওনার টাকা নেই, আর্থিক সামর্থ্য নেই, কুরবানি দিবেন কেন? এক। দ্বিতীয় হলো অন্য ভাই কুরবানি দিচ্ছেন, উনি যদি বলেন যে ঠিক আছে আমি আমার পরিবারের সবার পক্ষ থেকে কুরবানি দিয়ে দিলাম, সওয়াবে ভাইয়ের অংশগ্রহণ হতেও পারেন আল্লাহ তাআলা চাইলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কুরবানি দিতেন, একটি বলতেন আমার পরিবারের পক্ষ থেকে, আরেকটি বলতেন আমার উম্মতের মধ্যে যারা দিতে পারেনি তাদের পক্ষ থেকে। সুতরাং এইটি আমি বলবো যে ওই ভাইয়ের পক্ষ থেকে যদি দেয়া হয় উনি দিবেন, সমস্যা নেই। বাকি ভাইরা আল্লাহ তাআলা চাইলে সওয়াবে শরীক হতে পারেন। একজন বোন এই প্রশ্নটি আগেও করেছিলেন, আজকে আবার সেই প্রশ্নটি করেছেন যে তিনি নিয়মিত কোরআন তেলাওয়াত করেন। এখন নিয়মিত কোরআন তেলাওয়াত করা উত্তম নাকি কোরআন খতম দেওয়া উত্তম? আফদালুল আমাল আদওয়ামুহা, বা এরকম একটি বক্তব্য রয়েছে যে উত্তম আমল হচ্ছে যেটি নিয়মিত করা হয়। সুতরাং কোরআন খতম দিয়া এটাও এক ধরনের গুরুত্ব, আবার নিয়মিত তেলাওয়াত করা এটা আরেক ধরনের গুরুত্ব। দুইটাকে একসাথে করা ঠিক হবে না, দুইটা দুই জিনিস। আমি কোরআন তেলাওয়াত নিয়মিত করছি একটা ব্যাপার, আর কোরআন খতমের নিয়তে তেলাওয়াত করছে এটা আরেকটি ব্যাপার। যদি খতমের নিয়তে করেন তেলাওয়াতও হচ্ছে খতমও হচ্ছে, সমস্যা নাই তো, তাহলে তো দুইটা একসাথেই পাচ্ছেন। সুতরাং এটি মোটেই এ নিয়ে ইশকাল বা সন্দেহ থাকবার দরকার নেই। উনি নিয়মিত আমল করেন, উনি নিয়মিত আমল করতে থাকুন। জি, চমৎকার বলছেন। আমরা আরো কিছু প্রশ্ন আছে, সবগুলোর উত্তর শুনবো, তবে তার আগে আরো একটি বিরতি নিয়ে নিব। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি আবারও একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজেও কিছু প্রশ্ন পেয়েছি। সেখানে মাহফুজা মুস্তফা নামে আমাদের একজন নিয়মিত দর্শক, এবং একই সাথে তিনি প্রতিনিয়ত প্রশ্ন করে থাকেন। তিনি জানতে চাচ্ছেন গীবত, মন খারাপ এগুলো থেকে বাঁচার জন্য যদি কেউ সামাজিক অনুষ্ঠান টিভিতে দেখে, নাটক দেখে, তাহলে কি তার গুনাহ হবে, এবং এই গুনাহটা কি কবিরা গুনার মধ্যে পড়ে? দেখুন, যে একটি গুনাহ থেকে বাঁচবার জন্য আরেকটি গুনার আশ্রয় নেয়া। কোন একজন ব্যক্তি বলতেছে যে আমার খুবই টেনশন হয়, সেজন্য আমি মদ পান করি। মদ পান করলে আমার ভিতরে একটা আলাদা ফিলিংস কাজ করে, টেনশনটা চলে যায়। এটা ঠিক হলো? একটি হারামকে বন্ধ করার জন্য আরেকটি হারামের আশ্রয় নেওয়া এটি মোটেই জায়েজ হতে পারে না। আমি তাকে বলবো যে সামাজিক নাটক বলতে যা বুঝি আমরা, এগুলোতে কোনোভাবেই কি এগুলোতে আমাদের কোনো আত্মার পরিসর অনুসন্ধান বা আমাদের নিজেদের কোনো চারিত্রিক উন্নতি কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা আছে? বরং আমাদের সমাজে যে চিত্রগুলো বর্তমানে চলছে সেগুলো ফুটিয়ে তোলা হয়। সেক্ষেত্রে আমি তাকে বলবো যে কুরআনুল কারীম এর সাথে সম্পর্ক উনি বৃদ্ধি করবেন। বিনোদন প্রয়োজন, হালাল বিনোদন আছে, উনি ঘুরতে যেতে পারেন, কোথাও সফরে যান,
ওনার যদি ফ্যামিলি লাইফে থাকেন হাজব্যান্ড সহ ঘুরে আসেন। আর যদি বাবার বাড়িতে থাকেন, আপনি ছাত্রী হয়ে যদি থাকেন, আপনি আপনার মাহরাম সহ ঘুরে আসেন, মন এমনিই ভালো হয়ে যাবে। টেলিভিশনে ইসলামিক রিয়েলিটি শো আছে, হ্যাঁ ইসলামিক রিয়েলিটি শো আছে, সেগুলো দেখতে পারেন যদি প্রয়োজনই হয়। নেহায়েত প্রয়োজন হলে বিনোদন, মোটেই এটা বিনোদন মানুষের মনের খোরাক, এটা লাগবে, কিন্তু সেজন্য হারাম পথ অবলম্বন করতে হবে, এটি প্রয়োজন নেই। জি, একজন বোন জানতে চেয়েছেন, তার বাড়ি চট্টগ্রাম কিন্তু তিনি থাকেন ঢাকায়, সালাতুল কসর করবেন নাকি রেগুলার নামাজ আদায় করবেন? উনি চিটাগাঙ্গে বাড়ি, উনি ঢাকায় থাকেন। উনি ঢাকায় দীর্ঘদিন থাকলে উনি তো ঢাকার মুকিম হয়ে গেছেন। আমরা গ্রাম থেকে ঢাকায় আসি, এখন আমরা তো মুকিম, আমরা তো মুসাফির না। সুতরাং ঢাকায় থাকা অবস্থায় তিনি মুকিমের সলাতে আদায় করবেন, পূর্ণ সলাতে আদায় করবেন। কিন্তু ঢাকা থেকে চিটাগাং যাওয়ার পথে যে নামাজগুলো, এই অবস্থায় তিনি কসর করবেন, কিন্তু বাড়ি যখন চলে যাবেন তখন আবার পূর্ণ নামাজ পড়বেন। জি। একজন জানতে চাচ্ছেন যে স্বামী পরকিয়া করেন, একজন ভদ্র মহিলা, তার স্বামী পরকিয়া করেন, তার বাচ্চাও রয়েছে, এবং পরকিয়া করে তিনি বিয়েও করেছেন। স্ত্রীর এই যিনি আমাদের কাছে প্রশ্ন করেছেন, তার ভাষ্যমতে তার স্বামী দ্বিতীয় বিয়েও করেছেন। এই মুহূর্তে তিনি জানতে চাচ্ছেন যে আসলে তার কি করণীয়, এবং একই সাথে তার হাজবেন্ড দুটি বিয়ে করলেন, তার হাজবেন্ডের এই দ্বিতীয় বিয়ের ব্যাপারে ইসলামের কোনো বক্তব্য আছে কিনা। দেখুন, আমি এই ক্ষেত্রে প্রথমে বলবো এই ব্যাপারটি আসলে খুব গুরুতর। এ ধরনের প্রশ্ন ওপেনলি এখানে হওয়া উচিত নয়, কারণ হয়তোবা ওনার হাজব্যান্ড এই অনুষ্ঠান দেখে থাকতে পারেন, অথবা তিনি এটা দেখে থাকলে এটা বরং তাদের কলহ আরও বৃদ্ধি পাবে, কমার সম্ভাবনা কম। এক্ষেত্রে তিনি হারাম পথ অবলম্বন করেছেন। তিনি থাকা অবস্থায় তার হাজব্যান্ড একটি হারাম পথ অবলম্বন করলো, ওনার ভূমিকা কি ছিল, উনি কি করেছেন? একজন স্ত্রী তার স্বামীর মোটিভ সম্পূর্ণই বুঝতে পারেন, এবং তাকে উনি চোখে চোখে রাখেন, এবং ওনার অবস্থাটা একদম মানে অবয়ব, চলাফেরা, কথা শুনলেই বোঝেন যে উনি কেমন, ওনার ভিতরে পরিবর্তন মনে হচ্ছে। তো ওনার ভূমিকা কি ছিল তখন? এই অবস্থায় উনি কেন বুঝতে পারেননি? এই একটা ব্যাপার, এটি সচেতন হওয়া দরকার। দ্বিতীয় বিষয় হচ্ছে যে উনি যদি এই কথা বলে থাকেন, উনি যদি এই অন্যায় করে থাকেন, পরকীয়া মানে অন্যায় করেছেন, এটি উনি বড় পাপ করেছেন। পাপ করে এখন এটাকে জায়েজ করার জন্য যদি উনি আবার বিয়ের আশ্রয় নেন, তার পেছনে যে সময়গুলো অন্যায় গেছে, অন্যায় তো অন্যায়, সেগুলো অন্যায়। এখন এক্ষেত্রে ইসলাম বৈধ পন্থায় যদি কোনো বিষয় হয়, বৈধভাবে তিনি দ্বিতীয় স্ত্রীর বিষয়ে তিনি বিবাহ করতে চান, সেটি অন্য প্রসঙ্গ, সেগুলো এখন আলোচনার বিষয় না। কিন্তু ইনসাফ করবার যদি ব্যবস্থা না থাকে, তিনি আলেম হন আর তিনি সাধারণ শিক্ষিত হন, ওয়া ইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম, বলা হলো যদি তুমি ইনসাফ করতে না পারো, আদালত কায়েম করতে না পারো, তাহলে একজনের উপরেই তুমি সন্তুষ্ট থাকো। এটি কোরআনের কথা। সুতরাং এটি কোনো ব্যক্তি, আমরা বলতে পারবো না, আমরা বাধা দেওয়ারও সুযোগ নেই যে উনি যদি দ্বিতীয় স্ত্রীর দিকে যেতে চান, কিন্তু ইনসাফ আদালত কায়েমের ব্যাপারটি মাথায় রাখতে হবে। এক্ষেত্রে উনি স্থানীয়ভাবে পরামর্শ নিতে পারেন, তাকেও বুঝিয়ে বলতে পারেন। আর স্বামী যদি এই যুক্তি দেন ইসলাম আমাকে দ্বিতীয় বিবাহ করবার পারমিশন দিয়েছে, সেটা কিন্তু উনি এই পন্থায়, যে পন্থা উনি করেছেন, এটি কি পদ্ধতি সঠিক হলো না? এটি মোটেই সঠিক হলো না। সুতরাং এই খোলা যুক্তি দিয়ে এটিকে দোষ চাপানো ইসলামের উপরে, এটি এক ধরনের ধৃষ্টতা। এটি আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো হেফাজত করুন। এই বোনকে বলবো যে বোন, আপনি এটি তার সাথে কথা বলুন, সমঝোতা করুন, বোঝার চেষ্টা করুন যে আসলে মূল বিষয়টি কি, এবং তাকে বলুন যে আসলে আপনি এবার এই উভয়ের মধ্যে কিন্তু ইনসাফ কায়েম যদি করতে না পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে কিন্তু শাস্তি দিবেন। ওনার কথা হলো উনি বলে যাওয়া, অথবা উনি মুরব্বী পরিবার আত্মীয় স্বজনের মাধ্যমে এটি বলবার চেষ্টা করা। আমরা কিন্তু জানি না যে কি কলহের ভিত্তিতে, এখানে তো কোনো সমস্যা হইতে পারে। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর বন্ডিংস ভালো না, এই জন্য স্বামী ভিন্ন পথ দিকে যেতে যাচ্ছে। দেখা যাচ্ছে উভয়ের ভিতরে আখলাকগত মিল নাই, চরিত্রগত মিল নাই, ব্যবহারের সমস্যা, অথবা ওই স্বামীর মাকে উনি মেনে নিতে পারেন না সংসারে। সুতরাং এই সমস্ত কথা আসলে খুব শর্ট কথায়, শর্টকাট একপাক্ষিক উত্তর দেওয়ার চেয়ে বরং তাকে বলবো যে আপনি নিজেরা এই বিষয়টিকে সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করুন। জি, একজন বোন জানতে চাচ্ছেন, তার স্বামী নামাজ পড়ে না, নামাজ পড়তে বললেও তিনি সেটিকে গুরুত্ব দেন না, ছলে বলে কৌশলে তিনি নামাজ থেকে দূরে সরে থাকেন। এক্ষেত্রে স্ত্রীর করণীয় কি? করণীয় হচ্ছে তাকে নাসিহা করা, তাকে বলা, তাকে বোঝানো, এবং তিনি যে বলতেছেন কালকে থেকে শুরু করবেন, আগামী জুমা থেকে শুরু করবেন, এটা তাকে বলা আপনি যে ওয়াদা দিচ্ছেন, ওয়াদা খেলাপ করা কিন্তু মুনাফিকের কাজ, এবং আপনি গুনাহগার হবেন। কিন্তু আমাকে শুধু তুষ্ট করার জন্য না, আপনি আল্লাহকে তুষ্ট করার জন্য কথা বলেন। তাকে তার বোধে অনুভূতি শক্তি জাগিয়ে দেয়া যে আপনি আসলে পাপ করছেন, প্রথম ব্যাপার। দ্বিতীয় বিষয় হচ্ছে ওনার কথায় নাসিহাতে কাজে লাগছে না, তাহলে উনি কোনো ভালো ইসলামিক স্কলার বা আলোচকের আলোচনা শোনাতে পারেন, অথবা তিনি এমন কোনো ব্যক্তির পরামর্শ দিতে পারেন যার কথা উনি শুনেন, কোনো মুরব্বী, ইমাম সাহেব, হুজুর, অথবা কোনো ভালো আলেম,
অথবা উনি যাদের সান্নিধ্যে থাকেন তাদের কোনো একজন ব্যক্তির মাধ্যমে তাকে কাউন্সিলিং করা যেতে পারে। বোঝানোটাই আমাদের কাজ, জোর করার কোনো ইখতিয়ার সুযোগ আমাদেরকে ইসলাম এখানে দেয়নি। তার একটি প্রশ্ন হচ্ছে, হাতে টাকা নিয়ে বা পকেটে টাকা নিয়ে নামাজ আদায় করা যাবে কিনা? হ্যাঁ, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এটি সুস্পষ্টভাবে কোনো বস্তুর নাপাকি যদি ধরা না পড়ে তাহলে সেটি সাথে রাখবার ব্যাপারে কোনো আপত্তি নেই, কিন্তু সুস্পষ্ট নাপাকি ধরতে পারলে সেটি হলো ভিন্ন প্রশ্ন। তো এটি তো অসুবিধা নেই। আর এটা তো টাকা তো আমাদের পোশাকের কোনো অংশও না, পোশাকের অংশ থাকে মানি ব্যাগের ভিতরে অথবা পকেটে, তো পোশাকের তো কোনো অংশ না। সুতরাং যে পোশাক নিয়ে সালাত আদায় করতে হবে তার সাথে এটা সম্পর্ক নেই। এই জন্য ইসলাম সহজ করেছে, আমাদের উচিত সহজ গ্রহণ করা। শেখ, আমরা কথা বলছি মসজিদ এবং মুসলিমদের নিরাপত্তাহীনতা নিয়ে। আমরা যদি বহির্বিশ্বের কথা আপনি বলেছেন, আমরা যদি আমাদের দেশের কনটেক্সটেও কথা বলি, অনেক সময় দেখা যায় যে অনেকেই জালেমের ভূমিকায় চলে আসেন এবং অন্য মুসলিম ভাইকে তিনি হয়তো জুলুম করছেন। এক্ষেত্রে যারা জুলুম করছে তাদেরকে কি নসিহত করবেন, এবং যারা জুলুমের শিকার হচ্ছে কিংবা আমরা যারা তৃতীয় পক্ষ রয়েছি আমাদেরই আসলে কি করণীয় সেক্ষেত্রে? দেখুন, সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং মুসলিমদের ভিতরে এই ফিলিংস তৈরি করতে হবে, আমার আরেকজন মুসলিম ভাই নির্যাতিত অথবা কোনো মানুষ সে নির্যাতিত মানে হলো আমি একসময় নির্যাতিত হতে পারি। আমরা যদি শুধুমাত্র প্রান্তিক হয়ে চিন্তা করি, দল কানা মত কানা হয়ে চিন্তা করি যে আমার গোষ্ঠীর লোক না, আমার চিন্তার লোক না, সুতরাং আমি তার বিপদে যাব না, এটি হবে আত্মঘাতী। এবং এই চিন্তার লোকজনই শেষ পর্যন্ত বিপদে পড়ে। উনি বিপদে পড়ুক, আমার তো সমস্যা নেই, এই চিন্তা কিন্তু মুসলিমের চিন্তা না, এটি কোনো ইমানদারের চিন্তা না। ইমানদারের চিন্তা হবে একজন মুসলিম ভাই বিপদে পড়ছে, আমার একটু লক্ষ্য করা দরকার, আমি দেখি তাকে কোনো সহযোগিতা করতে পারি কিনা। সুতরাং আমি মনে করি যে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা দরকার, আইনকে কার্যকর করা দরকার, এবং এক্ষেত্রে মসজিদের সম্মানিত ইমাম সাহেবদের, খতিব সাহেবদের এবং ধর্মীয় যারা কথা বলেন তাদের ভূমিকা কিন্তু অনেক। একই সাথে যারা ইসলাম চর্চা করেন, ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার চিন্তা করছেন এবং যাদের ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, প্রতিবাদ করবার মতন তৌফিক আছে, সামাজিক অথবা রাষ্ট্রীয় অথবা যে কোনোভাবে দলীয় তার প্রভাব রয়েছে, তার উচিত সেই প্রভাব খাটিয়ে এখানে অন্যায় থেকে মানুষকে নিবৃত্ত করবার চেষ্টা করা জালিমকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উনসুর আখাকা জালিমান আও মাজলুমান, তিনি বলেছেন না যে তুমি তোমার ভাই জালিম অথবা মাজলুম উভয়কে সাহায্য করো। এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাজলুমকে সাহায্য করব, জালিমকে কিভাবে সাহায্য করব? তিনি বললেন তামনাউহু মিনাজ জুলম, তাকে জুলুম থেকে বাধা দিবে এটাই তাকে সাহায্য করা। ফাযালিকা নাসরুহু ইয়্যাহ। সুতরাং এর দ্বারা বোঝা যায় যে আসলে জালিমের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলা দরকার যৌক্তিকভাবে এবং সঠিক পদ্ধতিতে, এবং আমাদের সচেতনতা তৈরি করতে হবে, আমাদের দায়িত্ববোধ সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে, নাগরিক অধিকার সম্পর্কে সচেতন হতে হবে, তাহলে ক্রমান্বয়ে এগুলো ইনশাআল্লাহ চলে যাবে। ইনশাআল্লাহ। আপনাকে অনেক শুকরিয়া এবং মোবারকবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফিক। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন মসজিদ এবং মুসলিমদের নিরাপত্তাহীনতা নিয়ে শেখ মুস্তাফিজুর রহমানের ভাষ্যে পবিত্র কোরআন এবং হাদিসের দালিলিক আলোচনা। প্রতিদিন নেক্সাস টেলিভিশনের পর্দায় এই অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।